অবসর নিয়ে এখনই ভাবছেন না সাকিব আল হাসান, ঘুমকাণ্ডে বিব্রত তাসকিন নিজেও। মেয়াদ বাড়ছে স্পিন বোলিং কোচের, বিসিবির সভায় সিদ্ধান্ত, বাকি বিভাগে রিজিওনাল ক্রিকেট অনুমোদন। শুরুতে ক্রিকেটের খবর। এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশের এই অলরাউন্ডার। ঘুমকাণ্ডে বিব্রত তাসকিন আহমেদ, সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন, জানিয়েছেন সাকিব। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-20 ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরমেন্স উস্কে দেয় সেই গুঞ্জন, কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপরে দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে শুধু বাংলাদেশি নয়, আসর জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসে পড়ছেন তিনিও। ওটা আমাদের জন্য একটা বড় আফসোস, আমি মনে করি। এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলে দুঃখজনক। তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। সো ও সেটা স্বীকার করেছে, এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার 75। আইপিএল এর পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়, বা সবাই নিজেদের লোক, পরিচিত কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই। তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করবো যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফরমেন্স। তাসকিন আহমেদকে নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় নতুন এক গুঞ্জন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেরি করে মাঠে যাওয়ার কারণেই নাকি একাদশে রাখা হয়নি তাকে। যদিও বিসিবি সূত্রে জানা গেছে, উইকেট বিবেচনায় একজন ব্যাটসম্যান বেশি খেলাতেই এই পেসারকে ওই ম্যাচে ড্রপ করা হয়েছিল। কিছুটা দেরি হওয়ায় টিম বাস মিস করলেও জাতীয় সঙ্গীতের আগেই মাঠে প্রবেশ করেছিলেন তাসকিন। সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাণিজ্য দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশেষ করে ক্রিকেট দর্শকদের আবেগ পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে অনেকেই। বিশ্বকাপ মিশন শেষে একদিন আগেই এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ সহ 3 ক্রিকেটার। তবে এর মাঝেই ঢাকা এক্সপ্রেসকে ঘিরে গুজব ক্রিকেট পাড়ায়। ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হন হাতুর সিংহে। যদিও বিসিবি সূত্রের খবর, আগের দিনের পরিকল্পনার অংশ হিসেবে তাসকিনের খেলার কথা থাকলেও ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়তি ব্যাটার খেলানোর। আইসিসির নিয়ম মেনে নির্ধারিত সময়ে দলের সঙ্গে মাঠে উপস্থিত হন ঢাকা এক্সপ্রেস, যার বড় প্রমাণ এই ছবি। জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামার সময় দলের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। জানা গেছে, ম্যাচের দিন সকাল 8:30-এ ছিল হোটেল থেকে টিম বাস ছাড়ার নির্ধারিত সময়। 5 মিনিট দেরিতে ছাড়লেও সেখানে উঠতে পারেননি তাসকিন। পরে টিম ম্যানেজারের গাড়ি রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নেওয়ার জন্য। সে গাড়িতে চড়েই ম্যাচ ভেন্যুতে যান তিনি। মাঠে পৌঁছাতে টসের নির্ধারিত সময় পার হলেও তাকে ছাড়াই দলের পরিকল্পনা ঠিক হয়ে যাওয়ায় সমস্যা হয়নি তেমন। টিম ম্যানেজমেন্টের একজন পেসারের বদলে বাড়তি ব্যাটার খেলানোর কৌশল নীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক আঙুল তোলা শরীফুল ইসলামের না থাকা নিয়েও। তবে হেড কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আড়ালে নিতে তাসকিন আহমেদের নাম জড়ানোটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এই পেসার যদি নিয়ম ভাঙতেন তাহলে অন্তত এলপিএল খেলার ছাড়পত্র পেতেন না বিশ্বকাপ শেষেই। আর শেষে এসে ওই শুরুর কথা। ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নমুনা এটাই প্রথম নয়। আর এমন বিভ্রান্তি ছড়াতে কলকাঠি নাড়েন কিছু বিসিবি কর্তা। নিজেদের স্বার্থ হাসিলে নানান সময়ে নানান গুজব রটাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গণমাধ্যমকে। অবশেষে অনুমোদন পেয়েছে বাকি বিভাগগুলো রিজিওনাল ক্রিকেট। বিসিবির বোর্ড সভা শেষে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। দৃশ্যমান হতে শুরু করেছে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ।
প্রক্রিয়া। ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে অম্লমধুর সব মন্তব্য করেছেন নাজমুল হাসান। 5 নতুন ক্রিকেটকে স্কোয়াডে রেখে রিস্ক নিয়েছে বিসিবি। 14 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে হাই পারফরমেন্স দল, জানিয়েছেন বোর্ড সভাপতি। শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ওটার টেন্ডার প্রসেসটা ওরা একটা প্রেজেন্টেশন দিল, মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি, যেন ওরা যেভাবে করছে করুক। সত্যি কথা বলতে কি, ব্যাচ পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যে ব্যাকগ্রাউন্ডটা করা দরকার ওটা করা হয়নি। বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব সব। কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও এক্সপেকটেশন মিট করেছি কিনা, না কি যেন প্রশ্নটা ছিল, সন্তুষ্ট কিনা, হ্যাঁ এইটা বলতে পারবো, এটা দেওয়া সম্ভব। এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা, আমরা যা মনে করি সেটা বলছি। একদিকে ভয়ঙ্কর হারিকেন বেরিলে হোটেলবন্দি বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া, অন্যদিকে জিম্বাবুয়ের পথে নতুনদের নিয়ে গড়া ভারতের টি-20 দল। অনিশ্চয়তার মাঝে এই দুই স্কোয়াডে 3 ক্রিকেটারের বদলে নিয়েছে বিসিসিআই। হারিকেনের আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, তবে সুস্থ আছেন 2 ফাইনালিস্ট দলের ক্রিকেটাররা। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলে বিপর্যস্ত ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। গতকাল রাতেই আঘাত এনেছে স্থলভাগে। ক্যাটাগরি 5 মাত্রার এই হ্যারিকেনের তাণ্ডব চলবে আরও অন্তত 2 দিন। টি-20 বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্বাডোসে আঘাত হানার কথা থাকলেও দিক পরিবর্তন করে জ্যামাইকা, হাইতি, ডমিনিকান রিপাবলিক, গ্রেনাডা আর সেন্ট ভিনসেন্টে আছড়ে পড়েছে। অন্তত 90% বাড়িঘর আর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ জয়ী ভারত আর রানার্স আপ দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনো হোটেলবন্দি। বাড়ছে অপেক্ষা, বিজয়ীর বেশে কবে ফিরবেন রোহিত কোহলিরা এখনো চূড়ান্ত নয়। তবে সবাই সুস্থ নিরাপদে আছেন নিশ্চিত করেছে বিসিসিআই। এর মাঝে অন্তর্বর্তী কোচ ভিভিএস লক্ষণের অধীনে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ভারত ছেড়েছে নবীন ক্রিকেটারদের নিয়ে গড়া টি-20 দল, যেখানে শিরোপাজয়ী অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও ছিলেন শিবম দুবে, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরা। অনিশ্চয়তার মাঝে তাদের বদলি ক্রিকেটারও চূড়ান্ত করেছে বিসিসিআই। সাই সুদর্শন, জিতেশ শর্মা আর হর্ষিত রানা সুযোগ পাচ্ছেন। শুভমান গিলের নেতৃত্বে নতুন এই দলটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। 6 জুলাই যার প্রথম ম্যাচ। বিশ্বকাপ ফাইনাল উইকেটের মাটি খেয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কেন এমন কাণ্ড দ্য হিটম্যানের, জানিয়েছেন নিজেই। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল বিশ্বকাপ জয়। যেহেতু এই ভেন্যুতে সেটা সম্ভব হয়েছে, তাই গ্রাউন্ডটাও আমরা জিতে নিয়েছি। সারা জীবনের জন্য যেন জয় করা ভেন্যুটাকে ধারণ করতে পারি, সে উদ্দেশ্যে এটা করা। অন্তত শুক্রবার পর্যন্ত ভারতীয় দলকে থাকতে হতে পারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।